তারকার ঝলমলে জীবনের আড়ালে সবসময় ছায়ার মতো থাকেন দেহরক্ষীরা। শাহরুখ খান বা সালমান খানের মতো বড় তারকাদের পাশে তাদের উপস্থিতি চোখে পড়লেও আয় নিয়ে রয়েছে অনেক ভুল ধারণা। সত্যি কি তারা বছরে কোটি টাকা পান? সোশ্যাল মিডিয়ায় প্রায় ভাইরাল হয় সেরা বা রবি সিং এর মতো দেহরক্ষীরা নাকি বছরে 2 থেকে 3 কোটি রুপি আয় করেন। এই তথ্যকে ভ্রান্ত বলেই জানিয়েছেন ইয়াসিন খান, যিনি দীর্ঘদিন শাহরুখের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ইয়াসিনের মতে দেহরক্ষীদের আয় মূলত একটি নির্দিষ্ট মাসিক বেতনের উপর নির্ভরশীল। সাধারণত এটি 25 থেকে 1 লাখ রুপির মধ্যে থাকে, যদিও অভিজ্ঞতা ও কাজের ধরন অনুযায়ী কিছুটা বাড়তে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে এখানেই শেষ নয়। সিনেমার শুটিং, বিজ্ঞাপন বা বিশেষ ইভেন্টে অতিরিক্ত পারিশ্রমিক পান তারা। ফলে মোটা আয় কিছুটা বাড়লেও তা নিয়মিতভাবে কোটি টাকার পর্যায়ে পৌঁছায় না। আগে পরিস্থিতি আরও কঠিন ছিল। দেহরক্ষীরা শুটিংয়ে কাজ করলেও আলাদা পারিশ্রমিক পেতেন না। পরে ইয়াসিন খানের উদ্যোগে এই নিয়ম বদলায় এবং এখন তাদের জন্য আলাদা অর্থ বরাদ্দ রাখা হয়। তবে ব্যতিক্রমও আছে। যেমন সেরা, তিনি শুধু দেহরক্ষী নন, নিজের নিরাপত্তা সংস্থাও পরিচালনা করেন। তাই তার আয় বিভিন্ন উৎস থেকে আসে, যা স্বাভাবিকভাবেই বেশি। সব শেষে দেহরক্ষীর কাজ শুধু নিরাপত্তা নয়, এটি 24 ঘন্টার দায়িত্ব, যেখানে ব্যক্তিগত জীবনের জায়গা খুবই কম। তাই কোটি টাকার গল্প যতই শোনা যাক, বাস্তবতা অনেক বেশি পরিশ্রম আর দায়িত্বে ভরা। শালীন সুমি, কালের কণ্ঠ।